ইংল্যান্ড টিমের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচ শুরু হওয়ার আগে বিশাল যে ৩টা পরিবর্তন হয়েছে, সেই ৩টা পরিবর্তন আজকে জেনে নেব। তার পরিবর্তনের কথা বললে, পরিবর্তন করা হয়েছে তার মূলত কারণ ইংল্যান্ডকে প্রথম সিরিজে হারানোর জন্য, এবং ভারত কি পারবে ইংল্যান্ডকে প্রথম সিরিজে হারাতে, তা এখন দেখার বিষয়। কেননা ইংল্যান্ড বর্তমানে খুবই শক্তিশালী একটি টি-20 দল। তাকে হারানো অনেক কঠিন, কিন্তু ভারতীয় দল তাকে হারানোর জন্য ৩টি বিশাল বিশাল পরিবর্তন নিয়ে মাঠে নামছে। তার প্রথম পরিবর্তন হিসাবে দেখতে পাওয়া যাবে আইপিএল বাতানো সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মাকে টি-20 দলে রাখা হয়েছে, এবং অভিষেক শর্মাকে দিয়ে ভারতীয় ক্রিকেট টিম ওপেনার হিসাবে তাকে মাঠে নামাতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে। এটাই হচ্ছে প্রথম পরিবর্তন। তাই দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে রিঙ্কু সিংকে আজে ফিনিশার হিসেবে দলে রাখতে পারে। কেননা তিলক বর্মা দুর্দান্ত প্রদর্শন করার কারণে তিলক বর্মা রিঙ্কু সিংহের জায়গাটা কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু বাবা রিঙ্কু সিংহ কম নয়, তিনি দুর্দান্ত প্রদর্শনের ফলে তার জায়গাটা তিনিও পাকা করে নিয়েছে। তাই তৃতীয় পরিবর্তনটা রিঙ্কু সিংহের অব্যবর্তন। এই তৃতীয় পরিবর্তনটা হচ্ছে দীর্ঘ লং ইয়ার বাদ মোহাম্মদ শামির কামব্যাক। ভাই মোহাম্মদ শামি দুর্দান্ত আইপিএলে প্রদর্শন করার পর, যার আইপিএল বেঞ্চে বসে শুরু হয়েছিল, কিন্তু বেঞ্চ থেকে উঠে তিনি যেভাবে জ্বলে উঠছেন, হাইয়েস্ট উইকেট নিয়েছেন, কিন্তু সবচেয়ে কম ম্যাচ খেলে, তা এটা বহুত বিরাট ভারতের জন্য। তারপরে তাকে ওয়ার্ল্ড মাটা হিসাবে সম্মানিত করা হয়েছে। তাই তার কামব্যাক নিয়ে ইংল্যান্ড টিম বর্তমানে হতাশা প্রকাশ করছে। ভারতের সামনে মোহাম্মদ শামির বলগুলো তারা কিভাবে কন্ট্রোল করবে, এখনো তারা সেই বিষয় নিয়ে চিন্তিত। তাই জন বাটলার খুবই বিশাল চিন্তিত মোহাম্মদ শামিকে নিয়ে। তাই ভারতের এই ৩টা বিশাল পরিবর্তনের ফলে ভারত জিততে পারবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে, এখন দেখার বিষয়।